নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 584তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি পূর্ণ ভারত কথা। আমরা ভারত কথায় রয়েছে ভীষ্ম পর্বের অন্তর্গত ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের আজকের দ্বিতীয় পর্বে। গতদিন আমরা সাংখ্যযোগের প্রথম পর্বে শুনেছি ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার মধ্যে দিয়ে কেবলমাত্র তত্ত্বের নয়, সাধনার পথ নির্দেশ করছেন। এই নির্দেশের মধ্যেই প্রথমেই তিনি অর্জুনকে বলছেন যে দ্বন্দ্ব সহন করতে হবে, তুমি আকুল হয়েও না, তান তিতিষ্ঠ ভারত। তান তিতিষ্ঠ এটা হচ্ছে সাধনার পথের গোড়ার কথা। প্রথম কথা হচ্ছে তিতিক্ষা, প্রথম অনুশাসন জাগরণের, দ্বিতীয় অনুশাসন এই তিতিক্ষা বা দ্বন্দ্ব সহনের। এই তিতিক্ষা ধীর শান্তভাবে সইতে শেখানোর পর ক্রমশ শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মস্বরূপের পরিচয় দিচ্ছেন। সেই পরিচয় দেবার সঙ্গে সঙ্গেই তিনি মাঝে মাঝেই তাকে আদেশ করছেন তস্মাদ যুদ্ধস্য ভারত, উদ্বুদ্ধ করছেন তাকে যুদ্ধ করো, কিন্তু আত্মাকে চিনে জেনে যুদ্ধ করো। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্তা শরীরিণা অনাশিন অপ্রময়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। এরপরেই তিনি শোনাচ্ছেন সেই প্রসিদ্ধ শ্লোকটি, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরঃ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সংযাতি নবানি দেহি। এই হলো দেহ এবং দেহির ভেদ। একদিকে শরীরানি বহু বচন, নানা দেহ, অসংখ্য শহর, অসংখ্য শরীর। অন্যদিকে দেহি এক বচন, একজনই তিনি বহু শরীরের মধ্যে, বহু দেহের মধ্যে রয়েছেন। সেই একই দেহি নানা দেহ ধারণ করছেন, আবার ছেড়ে ফেলছেন পোশাক বদলের মতো। এই দেহিকে আর শরীরকে চেনাচ্ছেন এইভাবে যে দেখো দেহি আলাদা আর দেহ বা শরীর আলাদা। দেহ ও দেহির এই যে ভেদ, সেই ভেদকে সুস্পষ্টভাবে চিনিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্রমশ উদ্বুদ্ধ করছেন জানবার জন্য, বুঝবার জন্য, জীবনের কর্তব্য নির্ধারণের জন্য। বলছেন তুমি যে সংকটে আকুল হয়েছ, সেই সংকট ত্রাণের উপায় তোমার কাছেই রয়েছে। একবার তার আগে বলেছেন উত্তিষ্ঠ পরন্তপ, এখন আবার বলছেন উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। অর্জুনের যে অনুযোগ, যুদ্ধ করতে বলে তুমি তো মহা সংকটের মধ্যে আমাকে ফেলছ, সংকট ত্রাণ কোথায় করছো যার জন্য আমি তোমার কাছে এসে শরণ নিলাম? আমি তো যুদ্ধ করতে চাই না। তখন শ্রীকৃষ্ণ বলছেন সধর্মম অপি চ অবক্ষ্য না বিকম্পতুম অহর্ষি ধর্মাদ্ধি যুদ্ধ শ্রেষ্ঠ অন্যত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। স্বধর্মের দিক থেকে যুদ্ধে সংশয় থাকা, অর্থাৎ ক্ষত্রিয় হিসেবে যুদ্ধের সংশয় থাকা তোমার শোভা পায় না। কারণ ক্ষত্রিয় হিসেবে ন্যায্য কারণে, যথার্থ কারণে যে যুদ্ধ, তার চেয়ে
মঙ্গলকর কর্ম আর কোনো কিছুই হতে পারে না। এখানে খুব পরিষ্কার করে এই জায়গাটা আমাদের বুঝতে হবে। অনেকেই বলেন যে শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে এরকম যুদ্ধের মতন একটা ঘোরতর কর্মে লিপ্ত হতে বলছেন। এই নিয়ে অনেকেই সমালোচনাও করেন, বলেন শ্রীকৃষ্ণ কি যুদ্ধকামী পুরুষ? তিনি কি সবসময় যুদ্ধ চাইছেন? অর্জুন যেখানে যুদ্ধ চাইছেন না। এখানে আমাদের বুঝতে হবে যে স্বধর্ম কথাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সধর্মম আপি চ আবেক্ষ। এই স্বধর্মের দিক থেকেও এই যুদ্ধের আহ্বানে অর্জুনের বিমুখ হওয়া উচিত নয়, কারণ যুদ্ধই ক্ষত্রিয়ের ধর্ম এবং তার গৌরব। এখানে অবশ্যই দেখতে হবে যুদ্ধ ন্যায়সঙ্গত কিনা, সে বিষয় নিয়ে সংশয় থাকতে পারে। এই যে মহাভারতের যুদ্ধ, এই যুদ্ধটিকে একটি ন্যায়সঙ্গত যুদ্ধ, কারণ এই যুদ্ধ যদি না হতো তাহলে সমগ্র সংসারটাই বিকৃত হয়ে যেত। সমস্ত জগৎ একজোট হয়ে যুদ্ধ করেছে বারবার, এবং তার বিরুদ্ধে শ্রীকৃষ্ণকে বারবার যুদ্ধ করতে হয়েছে। এই যুদ্ধে হয়তো প্রচুর মানুষ মারা যাবেন। এর আগেও যে যুদ্ধ হয়েছে মহাভারতে কৃষ্ণের সাথে, তিনি যে সমস্ত যুদ্ধগুলো করেছেন সেই পরাক্রান্ত মানুষদেরকে বধ করার জন্য সেখানে প্রচুর লোক নিহত হয়েছে। কিন্তু কখনো কখনো ন্যায়সঙ্গত যুদ্ধের পরিস্থিতি আসে। সব যুদ্ধই ন্যায়সঙ্গত নয়। কখনো অন্য মানুষদেরকে পদানত করতে, তাদের উপর আগ্রাসী হয়ে যদি কোনো যুদ্ধ হয়, সে যুদ্ধ কখনোই ধর্মযুদ্ধ হতে পারে না। কিন্তু স্বাধীনতা রক্ষার জন্য কিংবা ন্যায্য দাবি আদায় করার জন্য, অথবা যারা খুব শক্তিমান হয়ে উঠেছে সেই অন্যায় শক্তি, যারা প্রচন্ড দর্পী, যারা অন্যায়, যারা অন্যের সম্পত্তিকে জোর করে কেড়ে রাখতে চায়, যারা লোভী, তাদের সাথে যদি যুদ্ধ না করে তাহলে উল্টে খেসারত দিতে হয়। তাদের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই সমস্ত যুদ্ধই ন্যায়সঙ্গত যুদ্ধ। এখানে কৃষ্ণ বলছেন এই যুদ্ধ হচ্ছে ন্যায়সঙ্গত যুদ্ধ। এই যুদ্ধ তুমি যদি না করো তোমাকে খেসারত দিতে হবে, তোমার পরবর্তী বংশধরগণকেও তার মূল্য দিতে হবে। সেই জন্য বলা হয়েছে স্বধর্মম অবিচ আবেক্ষ। তোমার স্বধর্ম হলো ক্ষত্রিয় ধর্ম, স্বাধীনতা রক্ষা করা। এটা হচ্ছে ক্ষত্রিয়ের স্বভাব। আজকে প্রাচীন ভারতীয় ধ্যান ধারণাকে পাচ্ছি আমরা এক নতুন পরিস্থিতিতে। সেই প্রাচীন যুগের ক্ষত্রিয় হলো আজকের দিনে রাজনৈতিক, সৈনিক, শাসক। তাদের কাজ কি? তাদের কাজ হলো জনগণের নিরাপত্তা বিধান, পরিপোষণ, সেবা। কাউকে এগুলো করতেই হবে। রাজনীতিক ও প্রশাসনিক রাজনীতিক এবং প্রশাসনিক পরিকাঠামোর উপর এই কাজের দায়িত্ব। কিছু যারা পাহারা দিচ্ছেন, যারা সমাজের শৃঙ্খলা বজায় রাখছেন, যে পুলিশ, তাদের কাজ হলো আমাদেরকে রক্ষা করা। যদি প্রায়শই তারা এই কাজে সফল না হয় তাহলে বুঝতে হবে প্রশাসনিক ব্যবস্থায় দক্ষতা কিংবা নিয়মানুবর্তিতার অভাব রয়েছে। এইভাবে রাজনীতিক, প্রশাসনিক কর্তৃপক্ষ, সমস্ত প্রতিরক্ষা সেবী, এমনকি পুলিশের মতন অসামরিক প্রতিরক্ষায় নিযুক্ত কর্মী হচ্ছেন বর্তমান সময়ে ক্ষত্রিয়। তাদের কাজ হলো নিজেদের ক্ষমতা ও অন্য শক্তির সাহায্যে অন্যের সেবা করা। তাদের হাতে ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতা নিজেদের ভোগের জন্য নয়। সেই ক্ষমতা নিজেদের দর্প, নিজেদের চূড়ান্ত ভোগ বিলাস বা নিজেদের বাসনা কামনা পূর্ণ করার জন্য নয়।
সেই ক্ষমতা জনগণের সেবার জন্য। এই হলো ওই ক্ষমতার স্বরূপ। সেজন্য কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠির যখন রাজ্য ত্যাগের ইচ্ছা প্রকাশ করেন, ভীষ্ম তাকে একটা চমৎকার কথা বলেছেন দণ্ড এবহি রাজেন্দ্র ক্ষত্র ধর্ম না মুন্ডনম। হে রাজশ্রেষ্ঠ, ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে দণ্ড, অর্থাৎ জনসেবায় নিজের ক্ষমতার ব্যবহার, শাসন প্রতিষ্ঠা, জনগণের পরিপালন, রাজ্যের পরিবর্তন। মুন্ডন অর্থাৎ মাথা মুড়িয়ে সন্ন্যাস গ্রহণ নয়। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বলছেন ধর্মাধ্যে যুদ্ধ শ্রেয় অন্নাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। কারণ ভালো কাজ, মহৎ কারণের স্বরূপ যে যুদ্ধ অনুপ্রেরণা যোগায়, ক্ষত্রিয় তেমন যুদ্ধে আনন্দ পায়। সেটা হচ্ছে মানব মুক্তির যুদ্ধ। কিন্তু সব যুদ্ধকে তো ধর্মযুদ্ধ বলা যায় না। প্রকৃতপক্ষে ইতিহাস কতগুলো যুদ্ধের নিন্দা করবে। সে যুদ্ধগুলোকে প্রথমে ধর্মযুদ্ধ বলে ভাবা হয়েছিল, কিন্তু পরবর্তী পর্যালোচনায় সেগুলোকে ধর্মযুদ্ধের স্তরে ফেলা যায়নি। জাতীয় স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ অবশ্যই ধর্মযুদ্ধ, যেমন হয়ে থাকে সবসময় আত্মরক্ষার যুদ্ধ। আক্রমণাত্মক যুদ্ধ কোনটা কোনোটা ধর্মযুদ্ধ হলেও আবার কোনোটা তাই নয়। খুব কমই ধর্মযুদ্ধ, অধিকাংশই নয়। সেই জন্য খুব ঠিকভাবে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে এই যুদ্ধের উদ্দেশ্য কি শান্তি রক্ষা, এই যুদ্ধের উদ্দেশ্য কি ন্যায় প্রতিস্থাপন, এই যুদ্ধের উদ্দেশ্য কি দুর্বলকে রক্ষা, এই যুদ্ধের মাধ্যমে কি ন্যায় প্রতিষ্ঠা হবে, অন্যায়কে সরানো যাবে, অন্যায় পশু শক্তিকে কি অপসারণ করে সেখানে সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করা যাবে। যদি করা যায় তাহলে সেই যুদ্ধ অবশ্যই ধর্মযুদ্ধ। অন্যদিকে যুদ্ধ যদি কেবলমাত্র নিজের ক্ষমতা জারির জন্য হয়, দুর্বলের উপরে অধিকার কায়েমের জন্য হয়, সেটা কখনোই ধর্মযুদ্ধ হবে না। ক্ষত্রিয়ের পক্ষে তার বুদ্ধি, সামর্থ্য, মানব প্রেমের প্রয়োগের জন্য মানবিক মূল্যবোধ, স্বাধীনতা ও ব্যক্তি মর্যাদা প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যেই যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণের চেয়ে উৎকৃষ্টতর সুযোগ আর কিছুই হতে পারে না। এই জন্য বলছেন যে যুদ্ধের মাধ্যমেই ক্ষত্রিয়ের স্বর্গদ্বার উন্মোচিত হয়। এইখানেই আমরা বারবার দেখছি তিনি শ্রীকৃষ্ণ খুব পরিষ্কার করে বলছেন যে এই কাজটা তুমি কিভাবে করবে। এই যে যুদ্ধ বা যে কোনো কর্তব্য কর্ম, এই যুদ্ধকেও তোমাকে কর্তব্য কর্মের নিরিখেই দেখতে হবে। এবং সেই কাজটা কিভাবে করতে হবে না, এই কাজের মধ্যেই তোমার অধিকার, তার ফলে কখনো নয়। তুমি যেন কর্মফলের দ্বারা প্রেরিত না হও, তোমার আসক্তি যেন অকর্মের প্রতিও না হয়। কর্মণ্যেব অধিকারস্তে, কেবল কাজেই তোমার অধিকার, মা ফলেষু কদাচন, কর্মফলে নয়। কিন্তু আমরা যদি ফল অর্থাৎ কর্মফল না পাই, তাহলে প্রশ্ন করতে পারি তাহলে কেন কাজ করব। মা অকর্মের প্রতি আসক্ত হয়েও না, এখানে খুব পরিষ্কার গীতা বলে দিচ্ছেন, শ্রীকৃষ্ণ বলছেন কেবল কর্মফলের দিকে তাকিয়ে সর্বদা কাজ করো না। বলছেন মাতে সঙ্গ অস্তু অকর্মণি, অকর্মের প্রতি আসক্ত হয়েও না। এই চারটে প্রস্তাবকেই এখানে একত্রিত করে বলছে, কেবল কর্মেই তোমার অধিকার, ফলেই নয়। ফলই যেন তোমার কর্মের প্রেরণা না হয়, আর কর্ম না করে থেকো না। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ শ্লোক, যা মানুষের জীবনের বহু ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। ফলের দিকে না তাকিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি।
অর্থাৎ আমি যে কাজ করি সে কাজের ফলটি আমি গ্রহণ করি আর সব ভুলে যাই, তা করা যাবে না। আমরা এই বিশ্বের এখানে অন্য সব মানুষেরাও রয়েছে, আমাদের যা কিছু আছে তা অন্য সকলের সঙ্গে সমান ভাগে ভাগ করে নিতে হবে। এটা হচ্ছে একটা অনাসক্তির কথা। আসক্তি মানে লালসা, আর অনাসক্তি মানে নির্লিপ্ততা। এই নির্লিপ্ততার সাথেই আমাদের কাজ করতে হবে। আমাদের এই স্বাভাবিক বৃত্তি থেকে কিছুটা অনাসক্ত হওয়ার বৃত্তি অর্জনের প্রয়োজন আছে। সব আমার, এই মনোভাব ছাড়তে হবে। এই বিশাল বিশ্ব আমাদের চারদিকে ছড়িয়ে আছে, এদের বাদ দিয়ে আমরা চলতে পারি না। আমাদের ঘিরে যে জগৎ রয়েছে তাকে বাদ দিয়ে আমরা মনুষ্য পদবাচ্য হতে পারি না। আমাদের চারপাশে অন্য যেসব মানুষেরা রয়েছেন, যে সমাজ, তার কাছে আমরা কত ঋণী। আমরা যদি সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখি তাহলে সমাজের কাছে একজন আমরা নগণ্য ব্যক্তি হয়ে যাব। তাই কাজের সেই ভাবটিকে আমাদের মনে রাখতে হবে, যা আমাদের সামনে ধরে রাখে সমাজ কল্যাণ ও মানব সম্পদ উন্নয়নের ভাবটি। আমি আমার কাজের একমাত্র ফলভাগী, এই ভাব ঠিক নয়। অন্য ভাগিদারের কথাও ভাবতে হবে। অর্থাৎ সবকিছুর মধ্যেই সবার অধিকার আছে, এবং আমি যখন কোনো কাজ করব তখন আমার মনের প্রসারতাটাকেও বাড়াতে হবে। তাহলে এই ছোট আমি থেকে আমরা বড় হব। আমি পরিবর্তে তখন আমরা বলতে শিখব। এটা হলো আমাদের জীবনের উন্নয়নের পথে একটা সুবৃহৎ পদক্ষেপ, আধ্যাত্মিক উন্নতির প্রথম স্তর। এই কথাটাই তিনি কিন্তু শ্রীকৃষ্ণ খুব গুরুত্ব সহকারে অর্জুনকে শেখাচ্ছেন, এবং এই শ্লোকটি সমস্ত মানুষের জীবনে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অর্জুন অনুযোগের যে কথা বলছেন সংকট ত্রাণের জন্য, সেখানে শ্রীকৃষ্ণ তাকে একটি ত্রাণের মন্ত্র শেখালেন। সুখ দুঃখে সমকৃত্বা লাভালাভৌ জয়া জয় তত যুদ্ধায় যুজস্য নৈবম পাপম অবপ্স্যসি। ততো যুদ্ধায় যুজস্য নৈবম পাপম অবপ্স্যসি। যুদ্ধ তো করতে বলছেন, কিন্তু কিভাবে যুদ্ধ করতে হবে সেইটি হলো আসল কথা। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এই দ্বন্দ্বের বিষম সংকট থেকে ত্রাণের যে পরম ঔষধ, সেই সমত্বের ঔষধটি তিনি প্রয়োগ করলেন এবার। এই সমভাব নিয়ে সমকৃত্বা যদি যুদ্ধ করো তাহলে নৈবম পাপম অবপ্স্যসি, এই চরম মন্ত্রটি দান করলেন। সেই সঙ্গে তিনি শেষ করলেন সাংখ্য বা আত্মজ্ঞানের সম্যক জ্ঞানের প্রসঙ্গ। এষা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগ তিমাং শৃণু। এবার তিনি শোনাচ্ছেন যোগের কথা। যোগের কথায় তিনি আসছেন, এই যুক্ত হবার কথায় তিনি চলে আসছেন। কি বলছেন? বলছেন নৈস্ত্রজ্ঞন্য বিষয়া বেদা নৈস্ত্রজ্ঞন্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য শস্ত্রস্ত নির্যোগক্ষেম আত্মমান। এই শ্লোকটা এত অনুপম, অগাধ রহস্য যে তার শেষ নেই। প্রথমে কি বললেন? শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে নিস্ত্রৈগুণ্য হও, তুমি 3টে গুণের পারে চলে যাও। বললেন তো নিস্ত্রৈগুণ্য ভব, কিন্তু নিস্ত্রৈগুণ্য হতে হলে কি করতে হবে? নির্দ্বন্দ্ব হতে হবে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সম্বন্ধ। নির্দ্বন্দ্ব হতে হলে কি হতে হবে? দ্বন্দ্বের দোলায় তো আমরা দিনরাত দুলছি, ভালো মন্দ, ক্ষুধা তৃষ্ণা, শীত উষ্ণ, এই
নানা রকমের দ্বন্দ্বের সঙ্গে আমরা চলছি, সংশয়ের মধ্যে আমরা প্রতি মুহূর্ত দুলে চলেছি। তখন বলছেন নিত্য সত্যস্থ হও, নিত্য সত্যস্থ হও, সব সময় সত্যে প্রতিষ্ঠিত থাকো। সব সময় সত্যে প্রতিষ্ঠিত থাকা কি কখনো সম্ভব? দেহ গেহের কি ফিকির নেই? অন্য সাংসারিক কাজকর্ম নেই? তাই সবসময় সত্যে প্রতিষ্ঠিত থাকা কি সম্ভব, নাকি সম্ভব হতে পারে দেহধারী মানুষের পক্ষে? শ্রীকৃষ্ণ বলছেন হ্যাঁ, সম্ভব হতে পারে। তার জন্য তোমাকে সাধনা করতে হবে। কি সাধনা? না, এইটা হচ্ছে তোমাকে অভ্যাস, প্রচেষ্টা করতে হবে। এই অভ্যাসের কথা তিনি আরো বিস্তৃতভাবে বলবেন। নিত্য সত্যস্থ হতে হলে কি করতে হবে? না, নির্যোগক্ষেম। দেহ গেহের এত দুশ্চিন্তা তোমার, সেই জন্য তো তুমি দ্বন্দ্বে দুলছ। একজন তোমার নিয়ন্তা আছেন, যিনি তোমাকে এনেছেন, তিনি তোমার যোগ অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি, তিনি তোমার ক্ষেম অর্থাৎ প্রাপ্ত বস্তুর রক্ষা সবকিছু নির্বাহ করবেন। অর্থাৎ তিনি পাইয়েও দেবেন যখন যেটি প্রয়োজন, এবং সুরক্ষিত করে রাখবার ব্যবস্থাও করবেন। এইটুকু নিশ্চিন্ততা তুমি লাভ করতে পারো না, মনে ধারণা করতে পারো না, তাহলেই তো তোমার দ্বন্দ্ব ঘুচে যায়, তুমি নিত্য সত্যস্থ থাকতে পারো। একটু শান্ত হও, একটু ছোটাছুটিটা কম করো। সত্যস্থ হলে আবার তোমার পরক্ষণের চিন্তা হয়তো এসে যায়, কোথায় গিয়ে শোবো, কেমন করে খাবো, কালকে টাকা ফুরিয়ে যাচ্ছে, কেমন করে জোগাড় করব। এই জন্য তোমার দ্বন্দ্ব আসে। আমাদের সবারই এই ব্যাপারটি ঘটতে থাকে, আমরা সত্য থেকে ভ্রষ্ট হয়ে যাই। সেই জন্য বলছেন নির্যোগক্ষেম হও, সংগ্রহ করো না, রক্ষা করতেও যেও না। নির্যোগক্ষেম কেমন করে হব? তখন সেই মূল কথাটা ফিরে এলো, আত্মবান হও। তুমি তোমার আত্মা অর্থাৎ নিজের স্বরূপকে তুমি চেনোনি। এই চেনোনি বলেই তোমার এত কষ্ট, এত ছোটাছুটি। এই আত্মজ্ঞান যদি তুমি লাভ করতে পারো, তাহলেই জানবে যে সেই আত্মা থেকে তোমার সব দ্বন্দ্ব বা অভাব, অভিযোগ সব কিছুরই নিরসন। অনাত্মা এই দেহের বন্ধন কাটিয়ে আত্মবান হবার চেষ্টা করো। আত্মবান হওয়ার মানে সমত্ব লাভ করা। সেই জন্য তোমাকে চেষ্টা করতে হবে এই সমত্বের জন্য। সেই জন্যই তিনি এই অপূর্ব শ্লোকটি বলছেন, কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূর মা তে সঙ্গস্ত কর্ম সঙ্গ অস্তু অকর্মণি। তারপরেই বলছেন যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধো সমভূত্বা সমত্তম যোগ উচ্যতে। এই সমত্বের কথায় তিনি এবার আসছেন। কিন্তু সেই সমত্ব কোথায় পাব? এই সমত্বের কথাতে তিনি বলছেন ঠিক এর পরের শ্লোকে, দূরের হি অবরং কর্ম বুদ্ধি যোগ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম নিচ্ছ কৃপণা ফল হেতব। বুদ্ধি যোগে প্রতিষ্ঠিত মনে যে কাজ হয়, তার থেকে কামনার বশে যে কাজ করছো সেটা অত্যন্ত নিকৃষ্ট কাজ। সেই জন্যই শ্রীকৃষ্ণ অর্জুনকে সম্বোধন করে বলছেন, হে ধনঞ্জয়, বুদ্ধির মানসিক সমতার শরণ নাও। যারা স্বার্থ সাধনের উদ্দেশ্যে কাজ করে তারাই দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। এই শ্লোকগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো একটা আমাদের জীবনের দর্শন ঘোষণা করছে। এখানেই বলছে দূরের হি অবরং কর্ম বুদ্ধি যোগ ধনঞ্জয়। নিজের স্বার্থে কাজ করা সেটা অত্যন্ত নিকৃষ্ট। বুদ্ধি যোগাশ্রয় কৃত কর্ম অপেক্ষা বুদ্ধ শরণ অনিচ্ছ। বুদ্ধির শরণ নাও, নিজের অন্তরে বুদ্ধির উৎকর্ষ সাধন করো। কৃপণা ফল হেতব। যারা ফলের জন্য কাজ করে
তারা অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধি, কৃপণা বলছে তাদের ক্ষুদ্র বুদ্ধি, তারা কৃপণ। এখানে বলছেন যে বেদান্তে এই বুদ্ধি হচ্ছে একটা মহান শব্দ। গীতাতে এই জন্য বারবার এই কথাটা এসেছে। এই বুদ্ধি বা প্রজ্ঞা, এটা হলো যুক্তি বিচারের একটা মনোবৃত্তি, ভালো মন্দ তারতম্য করবার এই শক্তি। এই শব্দটার মধ্যে, এই বুদ্ধির মধ্যে কি রয়েছে? ধী শক্তি আছে, আবেগ এবং ইচ্ছার একটা একত্রিত সংহতি ঘটেছে। মানব সত্তার মন ও ইন্দ্রিয় তত্ত্বকে এই বুদ্ধি নিয়ন্ত্রণ করে, বা তা করা উচিত। মস্তিষ্ক তন্ত্রই হচ্ছে এই বুদ্ধির জৈব যন্ত্র। মানব সত্তায় বুদ্ধিবৃত্তি প্রকাশের সর্বশেষ পর্যায়ে গঠিত হয়েছে মস্তিষ্ক তন্ত্র। মস্তিষ্কের কাজ হলো জীবের স্বয়ংক্রিয় ব্যাপারগুলো ছাড়া আমাদের শরীরে অন্য যে সমস্ত অঙ্গকে নিয়ন্ত্রণ করা। এই জিনিসটাকে বুঝে যদি আমরা অভ্যাস করি, তাহলে প্রত্যেক মানুষ তার ক্রমবিকাশের লক্ষ্যে পৌঁছাবার যন্ত্র হিসেবে নিজের বুদ্ধির বিকাশ ঘটাতে পারে। আসলে অপরিশোধিত ভাবকে পরিশোধন করে আমাদেরকে বারবার করে চলতে হবে, এবং এটা যদি আমরা চলতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে প্রেম, করুণা, শান্তি, কর্ম, দক্ষতা, নিষ্ঠা প্রত্যেকটাকে সঠিকভাবে, উপযোগীভাবে ব্যবহার করতে পারব। যেখানে বুদ্ধি নেই, যেখানে আমরা এই বুদ্ধির ব্যবহার করি না, সঠিক বুদ্ধি, সেখানে আমাদের জীবনযাপন বা কাজকর্ম সমস্তই একটা নিচু স্তরে কাজ হয়ে যায়। সেজন্য আমাদের সমস্ত কাজ, সমস্ত চিন্তা ভাবনা, প্রতিদিনের চলা এই বুদ্ধিযোগ বা যোগ বুদ্ধির মাধ্যমেই চলতে হবে। আমাদের অন্তরস্থ সে যে বুদ্ধি, সেই বুদ্ধির সাহায্য নিয়েই আমরা এগিয়ে যেতে হবে আমাদের সমস্ত কাজের দিকে। আমাদের জীবনের দু ধরনের যাত্রা আছে, একটা বহির্মুখী যাত্রা, আরেকটা হচ্ছে অন্তর্মুখী যাত্রা। বহির্মুখী, যার শরীর হচ্ছে রথ, ইন্দ্রিয়গুলো হচ্ছে অশ্ব, মন হচ্ছে লাগাম, আর বুদ্ধি হচ্ছে সারথি। রথের মধ্যে বসে আছেন আত্মা। এই বহির্মুখী যাত্রার পরিপ্রেক্ষিতে আরেকটা অন্তর্মুখী যাত্রাও আছে, যেখানে চরিত্র, উচ্চ আধ্যাত্মিক চারিত্রিক গুণাবলী অর্জনের জন্য যার দরকার। এই বুদ্ধিকে তার নির্দেশে যদি আমরা ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে চালাই, তাহলে আমাদের দূরদৃষ্টির ফলে আমরা প্রজ্ঞার মাধ্যমে জীবনের সমস্ত ভালো কাজগুলো করতে পারবো, এবং সব কাজই আমাদের সঠিক হবে, এবং সেটাকেই বলা হচ্ছে প্রজ্ঞার মাধ্যমে কাজ করা বা বুদ্ধির সাথে যুক্ত হওয়া। এই জন্য এখানে বারবার এই বুদ্ধির শরণ নেবার কথা বলা হচ্ছে। বলছে এই বুদ্ধ শরণম ইচ্ছ, তুমি এই সমস্ত বুদ্ধির শরণ নাও। এই বুদ্ধি তোমার পথ দেখিয়ে দেবে, তার মাধ্যমে তোমার যোগ লাভ হবে। যোগায় ইউজস্য, বুদ্ধির শরণ নিলেই তোমার যোগ খুলে যাবে। যোগটা কি না, যোগ কর্মসু কৌশলম, কর্মের কৌশলই হচ্ছে যোগ। কিভাবে কাজ করলে কাজটা একদম সঠিক হবে, সেই যে কর্মের কৌশল, এই কর্মের কৌশলকেই বলছে যোগ। তাহলে এই যোগে আমরা আসবো কি করে না, ওই বুদ্ধির শরণে, অন্তর্বুদ্ধির শহরে, বাইরের ছোটাছুটির বুদ্ধি না। শান্ত হয়ে বসে নিজের বিবেকের, নিজের অন্তরের সেই প্রাজ্ঞর বুদ্ধির শরণ নিয়ে যদি আমরা কাজ করি, তাহলেই আমরা এই কর্মের কৌশল শিখতে পাব। বিষয় কর্মের মধ্যে সম থাকার কথাই হচ্ছে এই যোগ।
এখন তো মুখের কথা মাত্র শোনা হলো, সেটা যথার্থ লাভ করব কখন? না, যখন আমরা সমত্ব বুদ্ধির শরণাগতি লাভ করব। সেই সমত্ব বুদ্ধি আমাদের এই যোগের কৌশলটা শিখিয়ে দেবে। এই বুদ্ধি যখন পরিপক্ক হয়, এই বুদ্ধির সামান্য স্ফুলিঙ্গকে, জ্ঞানের এই ক্ষুদ্র কণিকাকে আশ্রয় করতে করতে সেটা যখন প্রদীপ্ত বৈশ্বানরে পরিণত হতে পারে, তখন সমস্ত বুদ্ধি জোড়ে সেই দীপ্তি ফুটে ওঠে। ভাস্বরং আকাশ কাল্পং হয়ে ওঠে চিত্ত, প্রজ্ঞার আলোকে সবকিছু উদ্ভাসিত হয়ে ওঠে। তখন কি হয়? সেই আলোতে সমস্ত বিশ্ব ছেয়ে যায়। তেমন অবস্থা যিনি লাভ করেন তার নাম স্থিতপ্রজ্ঞ। সেই স্থিতপ্রজ্ঞের বর্ণনা করছেন তিনি শ্রীকৃষ্ণ এই 2য় অধ্যায়। তিনি সেই স্থিতপ্রজ্ঞের কথাই শোনাচ্ছেন। এখানে বলছেন কিভাবে সেই স্থিতপ্রজ্ঞের কথা বলছেন। তিনি বলছেন, সংযত পুরুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে এবং নিজে ইন্দ্রিয় বৃত্তিকে সংযত রেখে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের মধ্যে বিচরণ করে অন্তরে চিরপ্রসন্নতা লাভ করেন। এই প্রসন্নতা বা শান্তিতেই জীবনের সমস্ত রকম দুঃখের নিবৃত্তি হয়। কারণ শান্তচিত্ত বুদ্ধিমান পুরুষ দ্রুতই সে স্থৈর্যে প্রতিষ্ঠিত হয়। এই জন্য বলছে, প্রসাদ সর্বদুঃখানাং হানির্হি অস্য উপজায়তে প্রসন্ন হি চেতসা হি আশু বুদ্ধির পর্যবশিষ্ঠতে। এই বুদ্ধির কথা, এই স্থিরতার কথা, এই স্থিতপ্রজ্ঞতার কথা তিনি বলছেন যে সমস্ত কামনা থেকে, দ্বন্দ্ব থেকে মুক্ত হলে দুঃখে কোনো উদ্বেগ জন্মাবে না, আর কোনো স্পৃহা আসবে না। তখন বুদ্ধির অচঞ্চল দীপ্তি হবে চির অম্লান ও সমত্বের শিখা চির উজ্জ্বল হয়ে জ্বলতে থাকবে। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশ্রিত মৎপর বশেহি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এখন আমাদের প্রত্যেকের মধ্যে বুদ্ধি আছে, কিন্তু সে বুদ্ধি কোনো আলো দেয় না, পথ দেখায় না। কারণ বাইরের বায়ুর দ্বারা আহত হয়ে প্রদীপের ক্ষীণ শিখার মতো সে যেন কেবল নিভেই যাচ্ছে। কখনো কখনো একটুখানি স্ফুলিঙ্গ হয়তো দেখা দেয়, আবার সে যেন হাওয়াতে নিভন্ত হয়ে আসে। কিন্তু সেই জ্যোতির অনির্বাণ শিখা, সর্বদা সমনিষ্কম্প শিখা যিনি জ্বালিয়ে রাখতে পারেন, বাইরের বিষয়ের হাওয়া থেকে যিনি তাকে বাঁচাতে পারেন, তিনি হন স্থিতপ্রজ্ঞ। যেমন আমরা পাতঞ্জল যোগদর্শনের মধ্যেও সেই কথা পাই, ক্লেশ তিমির বিনাশ যোগ প্রদীপ। এবং সেই সঙ্গে সাধককে সজাগ করছেন, জনন মরণের অন্ধকারে ঘুরতে ঘুরতে ক্লেশরূপ তিমিরের বিনাশকারী যোগের এই প্রদীপ আমি কত কষ্টে লাভ করেছি, এ যেন আর না নেভে। এজন্য সাধককে সজাগ হয়ে আঁচল দিয়ে সেই প্রদীপটিকে বাইরের হাওয়া থেকে বাঁচাতে হয়। সেই আত্মদীপের বর্ণনা, সেই প্রদীপ্ত অগ্নির বর্ণনা, সেই জ্যোতির বর্ণনা তিনি শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে শোনাচ্ছেন। আপূর্যমানম অচলম প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ং প্রবিশন্তি সর্বে স শান্তিম আপনোতি ন কামকামী। এই স্থিতি প্রজ্ঞতার ভূমিকে অর্জুন যদি সেই লগ্নেই চিনে ফেলতে পারতেন, তাহলে 2য় অধ্যায় গীতার উপসংহার হয়ে যেত। কিন্তু তার যে নিবিড় মোহ, তার যে গভীর শোকের আবিলতা, সেই আবিলতা এখনো দূর না হওয়াতে এটা একটা কথা মাত্র শোনা হলো।
এই স্থিত প্রজ্ঞ অবস্থার মাত্র একটা আভাস যেন অর্জুন লাভ করলেন, কিন্তু কেমন করে সেটা উপলব্ধি করবেন তার কোনো দিশাই তিনি খুঁজে পেলেন না। সেজন্য তৃতীয় অধ্যায় থেকে শুরু করে শ্রীকৃষ্ণ একেবারে প্রথম ধাপ থেকে এই আগুনের শিখাকে কেমন করে জাগাতে হয়, কেমন করে তাকে পুষ্ট করতে হয়, বর্ধিত করতে হয়, সর্বব্যাপী লেলিহান শিখায় তাকে বৈশ্বানরে পরিব্যাপ্ত করতে হয় বিশ্বরূপে, এবং কিসে বা কেমন করে তাকে নিভিয়ে দেয় সেই সব শোনাতে আরম্ভ করলেন অধ্যায়ের পর অধ্যায়। তাকে শেখাতে লাগলেন বিভিন্ন পর্বে। আগামী তৃতীয় অধ্যায় থেকে সেই সূত্রটিরই আমরা আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন, কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা